হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমাপ্তি আর তোমরা দেখছো সমাপ্তি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ অনেক দিন পরে মেঘমুক্ত আকাশ, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাই এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই আকাশ দেখতে দেখতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো ও আজ গেছে আমার এক মাসির বাড়ি কিছু জিনিস আনতে। সেটা কি জিনিস সেটাও এলেই তোমরা দেখতে পাবে। এই দেখো ও চলে এসেছে, আর কি এনেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আমার বোন লজ্জা পেয়ে গেছে খুব, ভিডিও হচ্ছে বলে। ঢাল এটা ভালো করে ধু, ওইগুলো তো মাছ তো আর ধুবে নি, চিকটাই রাখবে, চিক সামনে রাখবে। ওই জন্যই তো বলছি যে এখন আর ধুবে নি। গুঁঠা দিছিল, গুঁঠা গুঁঠা লে ও সাইডে সব কিছু সাজা। গুঁঠাটা ফেলি হয়তো জামরুল ঢেলে দিই। ওটা আবার সরিয়ে দে, সেই ব্যাগের উপরে রাখ। পুটুলটা ব্যাগের উপরে রাখ। হ্যাঁ আচার কোথায় গেল? ওই আচার খেতে শুরু করে আচার নিয়ে আসো তো দেখি। আচার না তো ডেলুয়া আর লেবুর আচার আছে। সেই পাশে গিয়ে রাখবে, সেই পাশে যাবে, সেই ওই পাশে মাছের সঙ্গে আছে। হ্যাঁ কিছু আছে কিছু ভিতরে। হ্যাঁ এই তো এইটা, হ্যাঁ ওই তো লেবুর, এইটা লেবু। হ্যাঁ লেবুর আচার নেই বলছে, মেন জিনিস তো ওইটা ছোট পিসিদের মতো পুরো। আর এইটা ডেলুয়া, এইরকম ডেলুয়া তৈরি হয়নি। আমরা কাটাটা দেখলি তো মা, বিচারটা ভালো করে দাও না, ভিডিও কাটা কি শালা কি সুন্দর লাগছে মা, যেন গোটা গোটা। বিচারটা মাথাটাই তো ঢালি, সব মাথা কেটে এই করে দিয়েছে। মাথা থাকলে তো ও নষ্ট হবে। 5-10 দিন ধরে খাবে না। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে জিনিসটা আসলে কি। তবুও আমি বলছি যে এগুলো হলো ফিশারিতে যে চিংড়ি মাছ আসে, সেই চিংড়ি মাছ। আর ওদের যেতে অনেকটা দেরি হচ্ছিল দেখে মাসি বেছে মাছটা ভেজে রেখে দিয়েছিল যাতে না মাছগুলো নষ্ট হয়ে যায়। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে, কারণ মাসি অনেক চিংড়ি মাছ পাঠিয়েছে, প্রায় 6 কিলোর কাছাকাছি। তাই মা বললো কিছু মাছ মামা বাড়িতে দিয়ে আসতে, তাই আমি আর ও যাচ্ছি এখন মামা বাড়ি। তোমরা দেখতে থাকো। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। তারপর যেতে যেতে ভাবলাম যে রূপনারায়ণ নদীর পাশ থেকে যাবো, আর সেটা তোমাদের দেখাবো না, তাই সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর হালকা হালকা মেঘ করেছে, তাই কত সুন্দর লাগছে দেখো রূপনারায়ণ নদীটা। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয়ে জানি। কতদিন দেখিনি তোমায়।
আমার তো ফাইনালি চলে এলাম মামার বাড়ি। আর এসেই আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি লুসি আর টুসিকে। আর আমি ভিডিও করছিলাম বলে ওরা কীরকম ভয় পাচ্ছে দেখো। তারপরে সোজা চলে গেলাম আমি দিদার কাছে। দিদা রান্না করছে আর দিদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদু কোথায়। আর ওদিকে আমার ভাই বোন বসে আছে। আর তারপর দেখতে পেলাম যে দাদু বাগানে কাজ করছে আর আমরা আসবো শুনে মাসি ময়দায় জল দিয়ে দিয়েছে। আর ওদিকে মামিমা তরকারি রান্না করছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মেঘ ছেড়ে গিয়েছিল, তাই খাওয়ার ভিডিওটা করা হয়নি। তো ফাইনালি বাড়ি চলে এলাম আর এসে দেখি আরতি শুরু হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, বাই, গুড নাইট। এ জীবনে শুধু মানি কতদিন